हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের ওবিসি কেস নিয়ে। অর্থাৎ ওবিসি কেস নিয়ে যে তারিখ পে তারিখ চলছে, সেই খেলার কতদিন। কারণ তোমরা জানো আজকে যে রাজ্যের যে ওবিসি কেস মামলা, সেই ওবিসি কেস মামলার কিন্তু আজকে শুনানি ছিল, যেটা 18/3/2025। সেই মোতাবেক অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গভর্নর এবং অনারেবল মিস্টার জাস্টিস আগস্তিন জর্জ মার্সির আন্ডারে কিন্তু সিরিয়াল নাম্বার 46 এখানে কিন্তু এই ওবিসি কেস মামলা সেখানে টপ অফ দ্য লিস্টে রাখা হয়েছিল। সে মোতাবেক আজ শুনানি হয়, কিন্তু শুনানির সুফল এতটাই খারাপ এবং চাকরি প্রার্থী, বিশেষ করে রাজ্যের যে সমস্ত 2022 স্টেট ইন্টারভিউ ক্যান্ডিডেট বলো বা ডাব্লিউপির ক্যান্ডিডেট বলো বা কেপি ক্যান্ডিডেট বা ডাব্লিউপিএসসি বা নতুন করে যে এসএলএসটি বা যে কোনো এক্সামের ক্ষেত্রে, হোয়াট এভার, যে কোনো রাজ্যের এক্সামের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একটা চরম অন্ধকার পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এবং আমি ফেসবুক দেখছিলাম, হয়তো অনেকেই বলছো যে আমি ভিডিও দিইনি অনেক দিন থেকে, কারণ আমি যেহেতু কাজে ব্যস্ত থাকার জন্যই আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি দেখছিলাম, তারপরে আমি আজকে যে আপডেট, সে ওবিসি কেস নিয়ে সমস্ত আপডেট আমি ভিডিওতে শেয়ার করব। এখানে আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি দেখলাম যে একজন চাকরি প্রার্থীর একটা করুণ একটা আর্তনাদের ছবি, যেখানে বোঝা যাচ্ছে যে তার বয়স পার হয়ে যাচ্ছে। কেউ কোনো মেয়ে বা কোনো ছেলে ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই পরিস্থিতি। বিশেষ করে রাজ্যে যে সমস্ত চাকরি প্রার্থী যারা জেনারেল, আমি জেনারেলের কথা এই জন্যই তুলে ধরছি, কারণ রাজ্য তথা দেশের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে একমাত্র পিছিয়ে পড়া এখন বলা চলে তারা হচ্ছে জেনারেল চাকরি প্রার্থী। কারণ যে পরিস্থিতি তাদের মধ্যে, রাজ্যের যে এক্সামগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের তো বয়স পার হচ্ছে, কারণ এই ওবিসি কেস মামলার জন্য। এবং যখন সেন্ট্রাল গভর্নমেন্ট যখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তখনও দেখা যাচ্ছে যে কাট অফের ব্যাপারটা, সেখানেও একটা অসুবিধা হচ্ছে। তো সমস্ত দিক থেকে এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, তারা না হয় ঠিক আছে, তাদের জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, কিন্তু যারা জেনারেল চাকরি প্রার্থী তাদের অবস্থা কী? আজ তারা কোথায় যাবে? তাদের জন্য না বয়সে ছাড় রয়েছে, না কাট অফের ক্ষেত্রে কোনো ছাড়। ইডাব্লিউএস সার্টিফিকেট কতজন বা করতে পারছে, বা ইডাব্লিউএসের ক্ষেত্রেও যে ফর্ম ফিল আপের ব্যাপার বা কাট অফের ব্যাপার, কোথাও সেরকমভাবে তো তফাৎ দেখতে পাওয়া যায় না। তো সমস্ত আপডেটগুলো তোমাদের সামনে শেয়ার করব আমি, তাই বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। এবং এটার দ্বারা বোঝা যাবে যে রাজ্যের যে অবস্থা, তাদের করে কী করা দরকার। এবং যাদের বয়স পার হয়ে যাচ্ছে, যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, বা যারা ডাব্লিউপিকে ফোকাস করছো, বা যারা কেপি বা যারা ডাব্লিউবিপিএসসি যে সমস্ত এক্সামগুলো হয় সেই এক্সামের উপর ফোকাস করছো, বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের উপরে যারা ফোকাস করছো, সেই সমস্ত আপডেটগুলো তোমাদের সামনে আমি দেবো যে কী হওয়া দরকার। বা এই ওবিসি কেসে বা আরও যে 3 মাস পর যে শুনানি হবে, কেন এইদিকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওবিসি কেসের জন্য কোনো সুরা হচ্ছে না, কোনো চাকরি দিতে পারছি না, নিয়োগ আটকে রয়েছে। এবং অপরদিকে রাজ্য সরকারের একজন বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল স্যার মহাশয়, তিনি এদিকে রাজ্য সরকার তরফ থেকে সময় চেয়ে নিয়েছেন 3 মাস। অর্থাৎ চলছে এটা মার্চ মাস, এপ্রিল, মে, জুন মাসে নেক্সট, এরপর হেয়ারিং হবে ওবিসি কেস মামলা। তো কেনই বা এই ডেট চেয়ে নিচ্ছে, বা কেনই বা আবার নতুন করে যে সার্ভে চলছে, সেই সার্ভের জন্য কি বাধা, বা হাইকোর্টের রায় অনুযায়ী সেখানে বলা রয়েছে কোনো রকমের নিয়োগে বা কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা হওয়া চলবে না। তো এই সমস্ত আপডেটগুলো তোমাদের সামনে শেয়ার করব, তাই ভিডিওটি দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি সকলে শেয়ার করো, আর লাইক অবশ্যই করবে। তো দেখো, আমি একটা বিষয় বলতে চাই যে আজকে সময় মোতাবেক, টাইম মোতাবেক ঠিক ওবিসি কেস মামলার কিন্তু শুনানি হয়। আশা করছি 28শে জানুয়ারি বা 29শে জানুয়ারির মতো বা 18ই ফেব্রুয়ারির মতো যে ওবিসি কেস মামলা পিছিয়ে যাওয়া, সেটা কিন্তু ঘটেনি। কিন্তু না পিছলেও আজকে যে শুনানি হলো, তার মধ্যে দিয়ে একটা বোঝা যাচ্ছে যে এরপর মাসের মাস নয়, 3 মাস 6 মাস পর কিন্তু এরপর ওবিসি কেস মামলার শুনানি হবে। এবং রাজ্য সরকার এমন একটা খেলা খেলে দিয়েছে এখানে, যে যেখানে সুপ্রিম কোর্টকেও মানতে, বা তার যে মতামত, রাজ্য সরকারের যে আইনজীবী রয়েছেন ওনার মতামত কিন্তু মানতে বাধ্য হয়েছে। কি না, নতুন করে আবার ওবিসি সার্ভে চলছে। তো বলতে চাই একটা এই ভিডিওর মধ্য দিয়ে, এবং এটা আমি খোলা মনেই একদম বলতে চাই, যে কোথায় এতদিন তাহলে রাজ্য সরকার ঘুমিয়েছিল, যে সার্ভে করে আবার নতুন করে এটাকে এতদিন আটকে রাখা হচ্ছে। তাহলে কি প্রহসন চলছে চাকরি প্রার্থীদের নামে বা চাকরি দেওয়ার নামে? দিনের পর দিন একটার পর একটা কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। তো আর এই মাননীয়ার কথা বা শিক্ষামন্ত্রীর কথা বা এই বিভিন্ন যে
পর্ষদের ক্ষেত্রেই বলো বা ডাব্লিউপিএসসির যে আধিকারিকদের কথা বলো বা ডাব্লিউপির আধিকারিকদের কথা বলো বা কেপি আধিকারিকদের কথা বলো, কারো কথাতেই কিন্তু এরপর আর বিশ্বাস করা চলছে না। কারণ রাজ্যে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে, যারা বিভিন্ন স্ট্রিমের জন্য, যারা বিভিন্ন চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু অবস্থা একদম পুরোপুরি খারাপ রয়েছে। কারণ এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে, তাতে করে যে ভোটের মধ্যে যে একটা নিয়োগের যে একটা হাওয়া বা একটা ঝড় বয় বা একটা আভাস পাওয়া যায় যে হ্যাঁ ভোট আসছে মানে নিয়োগ হবে, কিন্তু যা পরিস্থিতি তৈরি করে রেখেছে তাতে করে একটা মানে রাজ্য সরকার একটা মাসিয়া বনতে চাইছে, মানে নিজেকে তৈরি করতে চাইছে যে ভোটের আগে হয়তো ওবিসি কেস মামলাটা মিটিয়ে দেবো, কোনো নিয়োগ করব না, ওবিসি কেস মামলাটা মিটিয়ে দেবো, রাজ্যে খেলা মেলা এগুলোই চলবে, এটা দিয়ে কাটিয়ে দেওয়া হবে। তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি একটা বিষয় দেখতে পেলাম, সেটা হচ্ছে একজন চাকরি প্রার্থীর আর্তনাদ, এবং এটা আশা করছি অনেকের সাথে ম্যাচ করবে, এবং তার জন্য আমি ওনার পোস্টটা আমি কপি করলাম। জানি না ওনার কতটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, একজন মহিলা হয়ে এভাবে, একজন মেয়ে হয়ে এভাবে পোস্ট করছে, এবং ভাবতে পারছো যেখানে তাদের বয়সগুলো পার হয়ে যাচ্ছে, একজন জেনারেল ক্যান্ডিডেট হলে তার অবস্থা কী। তো দেখো, আমি সেটাই তুলে ধরছি যে একজন চাকরি প্রার্থীর আর্তনাদটা কী, একটু দেখো এবং মন দিয়ে শোনো। কারণ এই ধরনের সকলেরই এই ধরনের সমস্যা, এবং নট অনলি ফর আমাদের পশ্চিমবঙ্গে, সারা দেশের মধ্যে এই সমস্ত তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো কী বলছে না, আমার বয়স 30+, অনেক দিন ধরে চাকরির চেষ্টা করে সফল হয়নি, আমি মেন ইন্টারভিউ গিয়ে আটকেছি, শুধুমাত্র রাজ্য সরকারি পরীক্ষাগুলো দেওয়া জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। একদম ঠিক কথা, এখানে আর কিছু ভরসাও দেখছি না। ওবিসি কেস কবে মিটবে কেউ জানে না। একটা মেয়ে 30 বছর বয়সে বাড়িতে থাকা যে কতটা চাপ শুধুমাত্র সেই জানে। বিয়ের জন্য ভীষণ প্রেশার আসে, বাড়ির অবস্থাও ভালো না, টিউশন পড়িয়ে গ্রামে খুব বেশি ইনকাম হয় না, এদিকে চাকরি না পেয়ে বিয়ে করতেও ইচ্ছা করে না, খুব ডিপ্রেশন লাগছে, কি করা উচিত বুঝতে পারছি না। আমি এখন স্টেটের এক্সাম ছাড়া অন্য কোনো এক্সামের জন্য এলিজিবল সেটা জানতে চাইছি। আমি ইউআর এজ রিল্যাক্সেশনও কি পাবো না? প্রসঙ্গত আমার ডিএলএড করা আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট ডিএলএড করেছে, বিএড করেছে বা বিভিন্ন স্ট্রিমের জন্য বিভিন্ন কোর্স করছে, একটার পর একটা স্পেশালভাবে কোর্স করছে, এবং রাজ্য সরকার যে সমস্ত চাকরিগুলো নিয়ে থাকে বা চাকরি পরীক্ষাগুলো নিয়ে থাকে বা নিয়োগ করে থাকে, সেই নিয়োগ তো হচ্ছেই না, মেলা খেলাতে সময়টা কাটিয়ে ফেলছে। এবং যেখানে বোঝা যাচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট বা আদার্স স্ট্রিমের যারা আদার যে ক্যান্ডিডেট রয়েছে, আলাদা যে ক্যাটাগরি, তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু একটা বিষয় ভাবার বিষয় যে আদৌ কি রাজ্য সরকার এই যে 6 মাস কি বছর দিন কি 2 বছর ধরে যে ওবিসি কেসটার জন্য মামলা করছে এবং দিনের পর দিন তারিখ পে তারিখ যেগুলো চলছে, তাহলে কি সত্যি এগুলো কি দেখবে? পরবর্তী ক্ষেত্রে এর দায় কে নেবে যে সময়গুলো পার হচ্ছে? আজ একটা মেয়ের একটা যদি বয়স 30+ হয়, সেখানে সে গ্রামে গঞ্জে বাস করছে, টিউশন পড়িয়ে কতদিন, তার তো সংসার বলে একটা আছে, মা বাবা আছে, পাড়া প্রতিবেশীর কত লোকের কথা শুনতে হবে, শেষ পর্যন্ত নিজের বাড়ির লোকগুলো পর্যন্ত তাকে অবহেলা করতে বাধ্য হচ্ছে যে আর কতদিন এভাবে চাকরির জন্য অপেক্ষা করবি, বিয়েটা করে নে। তাহলে নিজের স্বপ্ন সমস্ত কিছু একদম জলাঞ্জলি দিতে বাধ্য হচ্ছে। রাজ্য সরকার কি এসব দেখছে? না শুধু ভোটের জন্য ভোট নিয়ে শুধু চাইছে রাজ্য সরকার যে ভোটের খেলা খেলবো। আমি সকলকে করজোরে অনুরোধ করব, ভিডিওটা সকলে যত পারবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বাংলার যে সমস্ত বড় বড় ইউটিউব চ্যানেল আছে, সকলকে এক ছাদের তলায়, সমস্ত চাকরি প্রার্থীকে বলবো এক ছাদের তলায় গিয়ে রাজ্য সরকারের কাছে একটাই দাবি যে আর কতদিন এই খেলা চলবে, কোর্ট কাছারি নিয়ে আর কতদিন এইভাবে খেলা চলবে, ওবিসি কেস নিয়ে আর মিথ্যা প্রহসন কতদিন চলবে। মাননীয় এদিকে বিধানসভাতে যে বিভিন্ন বিল পাস করছে, সেখানে বলছে, বিভিন্ন সভাতে গিয়ে বলছে যে আমি 2 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ চাকরি দিতে আমি প্রস্তুত আছি। বিরোধীরা, রাজ্য সরকার বলছে বিরোধীরা নিয়োগ দিচ্ছে না বা বিভিন্ন একটা কেস করে দিচ্ছে। এখানে কিন্তু একটা পরিষ্কার সিদ্ধান্তে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার আজকের যে একটা সার্ভের যে পরিকল্পনা দেখিয়ে ওবিসি কেস মামলাটাকে না মেটানোর যে একটা পরিকল্পনা করছে বা একটা ছক বেঁধে রেখেছে, সেটা পরিষ্কারভাবে সমস্ত চাকরি প্রার্থীর কাছে একদম হয়ে গেছে। কারণ রাজ্য সরকার একদিকে হয়তো মানুষকে মানে কি বলবো, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য বলছে যে হ্যাঁ আমি নিয়োগ দিতে রাজি আছি বা নিয়োগ করতে রাজি আছি, কিন্তু বিরোধীরা বা বিভিন্ন কেস হচ্ছে, ওবিসি কেস হচ্ছে, এই জন্য আমি নিয়োগ করতে পারছি না। কিন্তু আজ যে মহাশয় ব্যক্তি ছিলেন, যে রাজ্য সরকারের আইনজীবী ছিলেন, স্যার কপিল সিব্বল স্যার ছিলেন, তিনি যে ক্লুটা দেখিয়েছেন বা যে সমস্যাটা দেখিয়েছেন যে রাজ্য সরকার আবার নতুন করে সার্ভে করছে। তো এই সার্ভে করার কি পরিকল্পনাটা যখন ওবিসি কেস মামলাটা কলকাতা হাইকোর্টে যখন এর আগে ওঠে, তখন কি এই পরিকল্পনাটা করা হয়নি? বা কমিশনের কাছে কি যখন এর আগে ওবিসি যে ক্যাটাগরিগুলো 77 কমিউনিটিসকে ঢোকানো হয়েছিল, তখন কি এই কথাগুলো ভাবেনি একবারও?
তাহলে কি মানে বোঝা যাচ্ছে কি রাজ্য সরকার এভাবে একটার পর একটা মানে তারিখ পে তারিখ ঝুলিয়ে নিয়ে এই ওবিসি কেস মামলাটাকে দিনের পর দিন চালাতে থাকবে, আর এদিকে রাজ্য সরকার কোনো নিয়োগ করবে না। তাই সকলকে অনুরোধ করব করজোড়ে যে আর নয়, অনেক হয়েছে, এরপর সকলে কিন্তু পথে নামো, নতুবা কিন্তু সম্ভব নয়। এই 3 মাস করতে আবার একটা দেখবে নতুন ডেট, কোনো ফাইনাল হিয়ারিং হবে না, এবং রাজ্য সরকার বিকল্প যে ওবিসি কেসটাকে যে আলাদাভাবে একটা নোটেড বাই করে নিয়ে যে কোনো নিয়োগ করবে, সেটাও কিন্তু করার প্রতিশ্রুতি দিচ্ছে না বা নিয়োগ করতে চাইছে না। তো আর বেশি দিন না দেরি করে, ভোট কিন্তু আসছে এবং 2026-এ ভোট হতে গেলে তারপর আবার কিন্তু 5টি বছর একভাবে কেটে যাবে। তাই কোনোভাবে আমি বলবো না যে কেউ ভোট দাও না বা কি রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নাও, সেটা নয়। একদম শান্তি শৃঙ্খলাভাবে শিক্ষিতভাবে হয় অহিংসভাবেই করতে হবে, হিংস্র প্রকৃতির মনোভাবে নয়, কিন্তু এমনভাবে করতে হবে রাজ্য সরকারকেও বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ একটা শিক্ষিত সমাজ বলে আছে, এবং চাকরি নিয়োগ এটাও কর্মসংস্থান, এটাও কিন্তু রাজ্য সরকারের গুরুদায়িত্ব এবং এটা দরকার। কারণ দিনের পর দিন এভাবে চলতে পারে না। যারা চাকরি প্রার্থী তাদের আর্তনাদ কতজন বা শুনছে, ভোটের সময় তো ভোটটা তাদের কাছ থেকেও নিচ্ছে সরকার, কিন্তু সরকার তাদের জন্য কি ভাবছে, বা এই যে মিথ্যা প্রতিশ্রুতি বিভিন্ন সভাতে গিয়ে গিয়ে শোনাচ্ছেন, বা বিভিন্ন যে পরিকল্পনাভাবে যে কাজগুলো করছে, সেগুলো কি শিক্ষিত যুব সমাজ কি বুঝতে পারছে না? সমস্ত কিছু বুঝতে পারছে, কিন্তু করতে পারছে না একটাই কারণে, কারণ একতা ঐক্যবদ্ধতা নেই, আমাদের নিজেদের মধ্যে একতা ঐক্যবদ্ধ নেই। এটা কিন্তু আমাদের রাইট, এটা আমাদের ফ্রিডম রয়েছে, এটা আমাদের অধিকার রয়েছে যে আমরা এতদিন ধরে পড়াশোনা করছি, আমরা ডিগ্রি করছি, ডিগ্রি অর্জন করছি, কেউ ডিএলএড করছে, কেউ বিএড করছে, কেউ এমএড করছে, কেউ পিএইচডি করছে, একটার পর একটা, কেউ পলিটেকনিক করছে, কেউ জ্যাক্সপো, কেউ ভকলেট, একটার পর একটা কিন্তু ডিগ্রি করে চলছে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে রাজ্যে নেই কোনো সেরকমভাবে কোনো শিল্প নেই, কোনো চাকরি নেই, কোনো শিক্ষার ব্যবস্থার কোনো উন্নত প্রাইমারি বিদ্যালয়গুলো বন্ধের মুখে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে সমস্ত কিছু দিক থেকে রাজ্য সরকার বাধা করে রেখেছে। তো আর নয়, এবার কিন্তু এই ভিডিওটা সকলে বলবো যে শেয়ার করো, যেখানে ইউটিউব চ্যানেলে বলো বা কোনো ফেসবুক, যে সমস্ত সোশ্যাল মিডিয়া যাদের যাদের যা প্ল্যাটফর্ম আছে সেখানে শেয়ার করো, এবং সকলে একটা গ্রুপ তৈরি করে রাজ্যের সরকারের বিরুদ্ধে না গিয়ে রাজ্য সরকারকে বুঝিয়ে দেওয়া যে হ্যাঁ আমরাও আছি এবং আমাদের নিয়েও কিন্তু রাজ্যটা চলতে পারে, এবং আমাদের কথাটাও ভাবা দরকার। তো 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ যতজন চাকরি প্রার্থী রয়েছে বিভিন্ন স্ট্রিমে, কেপি থেকে শুরু করে, ডাব্লিউপি থেকে শুরু করে, ডাব্লিউপিএসসি থেকে শুরু করে, এসএলএসটি চাকরি প্রার্থী থেকে শুরু করে, টেট চাকরি প্রার্থী থেকে শুরু করে, ডিএলএড বিএড সমস্ত চাকরি প্রার্থী যারা ক্যান্ডিডেট রয়েছে বিভিন্ন কোর্সের বিভিন্ন স্ট্রিমের, তারা পথে নামো। কারণ এই ওবিসি নিয়ে আর যে মিথ্যে খেলা বা মিথ্যে যে প্রতিশ্রুতির যে খেলা চলছে, সেটা কিন্তু আর চলবে না বা চলতে দেওয়া চলবে না। কারণ এই 3 মাসের পর আবার 6 মাস, তারপরে বছরের পর বছর তারিখ পে তারিখ সুপ্রিম কোর্টেও চলবে, হাইকোর্টেও চলবে, এবং বেকার যুবক সমাজের কিন্তু কোনো উন্নত করতে চাইছে না এবং পারবেও না। আর এটা কিন্তু মাননীয় বুঝে গিয়েছে যে রাজ্যে চাকরি না দিয়ে শুধুমাত্র ওই কিছু টাকার বিনিময়ে রাজ্য সরকার চাইছে যে রাজ্যটাকে চালাতে, এবং এভাবে যে বিভিন্ন প্রাইভেটাইজেশন করতে যে চাইছে, বিদ্যালয়গুলো যেভাবে বন্ধের মুখে হতে বসেছে, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে এইচএস থেকে শুরু করে যে ক্যান্ডিডেট সংখ্যাটা আজ দিনের পর দিন কমছে, এর জন্য সমস্তটা দায়ী কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণভাবে। তাই তোমরা নিজেদের একে অপরের কাদা ছোড়াছুড়ি না করে নিজেকে প্রশ্ন করো যে আদৌ কি আমি এটা যেটা করতে চাইছি বা রাজ্য সরকারের বিরুদ্ধে না গিয়ে পথে নামার যে একটা পরিকল্পনা করছি, সেটা আদৌ কি আমি ঠিক করছি না ভুল করছি। বয়স কিন্তু পার হচ্ছে, দিনটা কিন্তু পার হচ্ছে, মা বাবার কষ্ট যন্ত্রণা কোনো রাজ্য সরকারের কোনো প্রতিনিধি, আমাদের মাননীয় কেউ কিন্তু বুঝবে না। এটা বোঝাতে হবে, বোঝানোর জন্য এটা আমাদের করতে হবে এবং পথে নামতে হবে। এবং এই ওবিসি কেস আপডেট একটাই, যে রাজ্য সরকার 3 মাস সময় চেয়ে নিল সার্ভে করার জন্য, যেটা চলছে এখন। ওবিসি মামলায় সার্ভে শেষে জুলাই মাসে শুনানির আবেদন করলো রাজ্য সরকার, পরবর্তী শুনানির সার্ভে শেষ করার পর হবে। এবং আদৌ কি এই পরিকল্পনা যেটা চলছে সেটা কি পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইছে নাকি আবারও দিন পিছবে, সেটাও নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে। তো আর 3 মাস নয়, যাতে খুব দ্রুততার সাথে এই শুনানি হয় সেটা ব্যবস্থা করা, কারণ সুপ্রিম কোর্ট এরপর গরমের ছুটি পড়তে গেলে সেরকমভাবে কোনো শুনানি হবে না, এবং রাজ্য সরকার এটা কিন্তু একটা বিশাল একটা পরিকল্পনা মাফিক একটা কাজ করতে চেয়েছে, এবং সেই পরিকল্পনায় কিন্তু রাজ্য সরকার পাস হয়ে গেছে। যে পরিকল্পনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে নিয়োগ রাজ্যে কোনো হবে না, শুধু চাকরির নামে প্রহসন চলবে, প্রতিশ্রুতির নামে প্রহসন চলবে, নিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি করবে, ওবিসি কেস মামলা দিনের পর দিন ঝুলিয়ে রাখবে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দিন চাইবে, ডেট চাইবে, তারিখ পে তারিখ একটার পর একটা শুনানি হবে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে কোনো কিচ্ছু হবে না। তাই সকলে পথে নামো এবং জোরদারভাবে পথে নামো, এবং সমস্ত যে সোশ্যাল মিডিয়া যাদের যে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, যেমন খুশিভাবে গ্রুপ তৈরি করে
পথে নামার জন্য ব্যবস্থা করো এবং ভিডিওটা সকলেই বলবো শেয়ার করো। এবং বিভিন্ন যে বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা হয়তো শুধুমাত্র বিভিন্ন কোর্স বার করতে পারে, কিন্তু এই যে রাজ্য সরকার যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে, রাজ্য সরকারের যে একটা মিথ্যা প্রতিশ্রুতি চলছে তার বিরুদ্ধে কীভাবে পথে দাঁড়াতে হয় তার জন্য সকল ইউটিউব চ্যানেলকে জানাও যে আমরা শুধু কোর্স নিয়ে যে পড়াশোনাই করব সেটা নয়। যারা ডাব্লিউপির প্রিপারেশন নিচ্ছ, কেপির প্রিপারেশন নিচ্ছ, টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, নিতে পারো, ঠিক আছে, কিন্তু সেই সমস্ত স্যার বা ম্যাডামদেরকে বা ইউটিউব চ্যানেলকে জানাও যে আপনারা আমাদের সাথে কবে থাকবেন বা পথে নামার জন্য আপনারা তৈরি আছেন কি নেই আমাদের সাথে। কারণ এরপর বয়স পার হচ্ছে কিন্তু আমরা কোর্স নিচ্ছি, পরীক্ষার ফর্ম ফিল আপ কোনো রকমে হচ্ছে না, শুধুমাত্র পড়েই চলেছি, বয়স পার হচ্ছে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার যে একটা মিথ্যা প্রতিশ্রুতি যে দিয়ে চলেছে দিনের পর দিন, সেটা ঘোচানোর জন্য বা রাজ্য সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে আছেন কি নেই, নতুবা সমস্ত ইউটিউব চ্যানেলকে একদম আনফলো করো, আনসাবস্ক্রাইব করে দাও, কারণ এরপর আর নয়। সমস্ত দিক থেকে কিন্তু রাজনীতি চলছে এবং শিক্ষিত সমাজে নিয়ে কেউ কিন্তু ভাবছে না। তো এটাই ছিল আপডেট। অনেক কিছু বলার থাকে কিন্তু অনেক কিছু বলতে পারা যায় না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কিন্তু তাও যাটুকু বললাম একটু বোঝার চেষ্টা করো, কারণ এই রাজ্যে ওবিসি কেস নিয়ে যে তারিখ পে তারিখ খেলা শুরু হয়েছে সেটা কিন্তু আর বেশি দিন যদি চলে এরপর সমস্যা আরও জটিল থেকে জটিলতর হতে চলেছে। এবং যে বয়সের ব্যাপারটা বা যে চাকরি করার যে একটা স্বপ্ন, সেই স্বপ্নের কথা কিন্তু সকলে ভুলে যাও। সেখানে 2022 চাকরি প্রার্থী হও বা ডাব্লিউপির ক্যান্ডিডেট হও বা কেপি বা ডাব্লিউবিপিএসসি বা গ্রুপ ডি, গ্রুপ সি, এসএলএসটি, যে সমস্ত চাকরি প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে তারা চাকরির কথা কিন্তু এরপর ভুলে যাবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যতটা পারবে শেয়ার করো। ধন্যবাদ, জয় হিন্দ।